গুড মর্নিং সবাইকে আমাদের চ্যানেল বঙ্গমায় একটি নতুন রেসিপিতে স্বাগত জানাই। এটা অনেকেই দেখে হয়তো চিনতে পাচ্ছেন, এটা চিনেমান গাছ আমরা বলে থাকি আমাদের ভাষায়, অনেকে কচু গাছও বলে। আজকে এটাই বৃহস্পতিবার, তাই নিরামিষ রান্না হবে। এই যে আমার শাশুড়ি মা করতে বসেছে, নারকেল দিয়ে রান্না করবে। ইলিশ মাছের মাথা দিয়েও করা যায় বা চিংড়ি মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে, কিন্তু আমরা আজকে বৃহস্পতিবার আর সব দিয়ে খাই না, তাই নারকেল দিয়েই হবে। এগুলো কোটার পর এগুলোকে ধুয়ে নেওয়া হয়েছে, তারপর ভালো করে জলটা ছেঁকিয়ে নিয়ে কোনো অবস্থায় হাঁড়িতে দেয়া হচ্ছে সিদ্ধ করার জন্য। এতে কিন্তু কোনো জল দেয়া হবে না, এরকমভাবেই সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো নুন দিয়ে দেওয়া হলো। এইটা একটু নরম হয়ে গেলে বাকি যেগুলো আছে সেগুলো আবার এর মধ্যেই দিয়ে দিয়ে সিদ্ধ হয়ে গেছে। জল না দিয়েও দেখো এতটা জল বেরিয়েছে। এই জলকেই পুরো বারবার নেড়ে চেড়ে ছেঁকে নিতে হবে, মানে একটুও না জল থাকে। এখনই দেখুন এতটা জল বেরিয়ে গেছে, এটাকে আরও জল ঝরাতে হবে। তাই সব রান্নার শেষে এই রান্নাটা করা ভালো, যাতে জল একদম পুরো শুকনো হয়ে যায় এর মধ্যে থেকে। কড়াই গরম হয়ে গেছে, তাতে দিয়ে দেওয়া হয়েছে কয়েকটি তেজপাতা, দেয়া হচ্ছে 5 ফোড়ন। কচুটা প্রায় 1 ঘন্টার বেশি জল ঝরিয়ে নিয়ে বারবার উল্টে পাল্টে নিয়ে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। প্রথমে তো অত জল বেরিয়েছিলই, তারপরে আরও জল বেরোচ্ছে এর মধ্যে থেকে। একদম শুকনো করে নিতে হবে যাকে। কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে ফোড়নের মধ্যেই আর কি কচুগুলোকে দিয়ে দিতে হবে। সব কচুটা এবার আস্তে আস্তে দিয়ে দেওয়া হলো। এবার এগুলোকে ভালো করে নেড়ে নিতে হবে ফোড়নের সাথে, যাতে এর মধ্যে যেন কোনো জল না থাকে, একদম শুকনো করে নিতে হবে। এবার দেয়া হচ্ছে এতে পরিমাণ মতো একটু লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর আদা বাটা এর মধ্যে দিয়ে দেওয়া হলো। হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অনেকক্ষণ ধরে এটাকে কষাতে হবে এভাবেই। শুনতে পেলেন আপনারা, সিদ্ধর সময় একটু নুন দেওয়া হয়েছিল, তাই এতে খুব অল্প পরিমাণে নুন এখন দেয়া হলো। মিষ্টি হিসেবে চিনিও দিতে পারেন অথবা গুড় ব্যবহার করতেও পারেন। গুড় দিলে একটু ফ্লেভারটা ভালো আসে, তাই আমরা একটু গুড় ব্যবহার করেই খাই।
পরিমাণ মতো জিরে, ধনে, গোলমরিচ সব একসাথে যেটা মিক্স করা মশলা তৈরি করা আছে সেটা দিয়ে দেওয়া হলো। দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে। রান্নাটা মোটামুটি রেডি হয়েই এসেছে। এবার এতে নারকেল একটু অ্যাড করতে হবে। নারকেল কোড়া এর মধ্যে অ্যাড করে দেওয়া হলো। নিরামিষ রান্না, আপনারা এখানে ইলিশ মাছ বা চিংড়ি মাছ বা অন্য কোনো মাছের মাথা, ইলিশ মাছের মাথা এসব ব্যবহার করতে পারেন। আমরা নারকেলটা দিয়েই খাই নিরামিষ দিনে। সব কিছু দেওয়া হয়ে গেছে, ডালনাও রেডি হয়ে গেছে, চিনেমান গাছের ডালনা। এবার এটি অন্য একটা জায়গায় ঢেলে ফেলা হবে। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, বাড়িতেও অবশ্যই বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।